পূর্ব তেহরানের একটি আবাসিক ব্লকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শীঘ্রই যুদ্ধ শেষ হবে, তবে যুদ্ধ থেকে অর্জন যথেষ্ট নয় মন্তব্য করে তিনি জানিয়েছেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বলেছে যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে রাষ্ট্রীয় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর পরপরই বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি বাপকো ফোর্স মেজর ঘোষণা করে, যার অর্থ বিভিন্ন দেশের সাথে চুক্তি অনুযায়ী আপাতত তেল সরবরাহ সম্ভব নয়। ইরানে হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। সংবাদ মাধ্যম CBS নিউজকে ট্রাম্প বলেছেন তার প্রশাসন হরমুজ প্রণালী দখলে নেওয়ার পরিকল্পনা করছে। বিশ্বের 20% তেল সরবরাহের রুট এই প্রণালীটি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ রয়েছে। সোমবার পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে রেসালাত স্কোয়ারে ওই হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর সোমবার রাতকে অন্যতম ভয়াবহ রাত বলে উল্লেখ করেছেন তেহরানে অবস্থান করা আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি জানিয়েছেন গত কয়েক ঘন্টায় অগণিতবার বিস্ফোরণ ঘটেছে। লেবাননে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরানের সমর্থক হিজবুল্লাহ যোদ্ধাদের দমনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে যাচ্ছে। ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের তিনি বলেন এ যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত লক্ষ্যের দিকে এগোচ্ছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে প্রায় 1 ঘন্টা কথা বলেন ট্রাম্প। সে সময় ইরান যুদ্ধ দ্রুত অবসানে পুতিন প্রস্তাব তুলে ধরেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা। চলমান যুদ্ধে বাবা-মা, স্ত্রী ও সন্তান সহ স্বজনদের হারানো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে অটুট সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে সমাবেশ করেছেন ইরানিরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।